খ আমরা আগের ভিডিওতে দেখেছি। গ নাম্বার, একটি ফ্রিজের দাম ২৮,০০০ টাকা হলে একটি কম্পিউটারের দাম নির্ণয় করো। দেওয়া আছে একটি টেলিভিশনের দাম অনুপাত একটি ফ্রিজের দাম ৬:৭। এটা দেওয়া আছে এখানে প্রশ্নে। এখন একটি টেলিভিশনের দাম ভাগ একটি ফ্রিজের দাম অনুপাত মানে ভাগ ইকুয়াল ৬/৭, বা একটা টেলিভিশনের দাম ভাগ একটা ফ্রিজের দাম ২৮,০০০ টাকা দেওয়া আছে, ২৮,০০০ টাকা লেখা হলো। তাহলে একটা টেলিভিশনের দাম হবে এই ২৮,০০০ ৬-এর সাথে গুণ হবে ভাগ ৭। ২৮,০০০কে ৭ দিয়ে ভাগ করলে ৪,০০০ হয়, ৪,০০০কে ৬ দিয়ে গুণ করলে ২৪,০০০ টাকা একটা টেলিভিশনের দাম। তাহলে টেলিভিশনের সম্পর্ক আর কম্পিউটারের সম্পর্ক আছে এই প্রথম অনুপাতে। তাহলে একটা কম্পিউটারের দাম এখন নির্ণয় করতে হবে। একটা কম্পিউটারের দাম অনুপাত একটি টেলিভিশনের দাম, এদের ৭:৪ এখানে দেওয়া আছে। আবার এই অনুপাত মানে ভাগ, এই জন্য একটা কম্পিউটারের দাম ভাগ একটি টেলিভিশনের দাম ইকুয়াল ৭/৪। একটি কম্পিউটারের দাম আর এর আগের আমরা পেয়েছি একটা টেলিভিশনের দাম ২৪,০০০ টাকা, এখানে লিখে দিলাম। তাহলে একটা কম্পিউটারের দাম হবে ২৪,০০০ গুণন ৭/৪। এখানে এই ইকুয়াল চিহ্নের এই পাশে ভাগ থাকলে এই পাশে গিয়ে গুণ হয়। একটি কম্পিউটারের দাম ২৪,০০০ গুণন ৭/৪। ২৪,০০০কে ৪ দিয়ে ভাগ করলে ৬,০০০ হয়, ৬,০০০কে ৭ দিয়ে গুণ করলে ৪২,০০০ টাকা।